গঙ্গাপুর গ্রামে চামেলি নামে একটি ছাগল বাড়ির উঠোনে আরামে ঘুমাচ্ছিল। তার বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে তাদের মাকে জাগাতে শুরু করে। তারা বারবার ডাকতে থাকে যে আমরা ক্ষুধার্ত। মা ঘুম থেকে ওঠেন। চামেলির মোটেও পছন্দ হয়নি যে তাকে এত ভোরে জাগানো হচ্ছে এবং তার ঘুম ভেঙে যাচ্ছে। সে তাদের ঘুমাতে দেওয়ার জন্য জোর করেছিল, কিন্তু বাচ্চারা জেগেছিল কারণ তারা আগের রাতেও কিছু খায়নি। চামেলিকে অনিচ্ছা সত্ত্বেও উঠতে হয়েছিল। সে বিড়বিড় করতে শুরু করে যে এই বাচ্চারা তাকে শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না, ওরা কিছু দেয় না। যখন সে বাচ্চাদের জিজ্ঞাসা করল গতকাল আনা খাবার কোথায় গেল, বাচ্চারা উত্তর দিল যে তারা ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। এই কথা শুনে চামেলি রেগে গেল এবং বলল যে তোমাদের পেট তো কুঁয়োর মতো, আমি যা নিয়ে আসি তাই খাও। অবশেষে চামেলিকে খাবারের খোঁজে মাঠে যেতে বাধ্য করা হলো। সে ভাবতে থাকল যে এই বাচ্চারা তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তারা কিভাবে জানবে যে খাবার আনতে কত পরিশ্রম করতে হয়? চামেলি ছিল অলস এবং অলস ছাগল। সে সারা দিন ঘুমাতে পছন্দ করত। গতবার কোনোভাবে সে জঙ্গল থেকে খাবার পেয়েছিল, কিন্তু এখন সেখানে বাগানের পশুরা তাকে কিছু দিতে প্রস্তুত ছিল না। সে ভাবতে লাগল কোথা থেকে খাবার জোগাড় করবে। এদিকে সে দূরে একটি বড় বাগান দেখতে পেল যেখানে অনেক ফলের গাছ ছিল। সে খুশি হয়ে ভাবল যে আমাকে এখান থেকে কিছু ফল নিতে দাও। সে ফল ছেড়তে এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি ষাঁড় তাকে থামালো। ষাঁড়টি তাকে বলল যে এই ফলগুলি বিনামূল্যে পাওয়া যায় না এবং যদি তুমি ফল চাও তবে তোমাকে মূল্য দিতে হবে। চামেলির কাছে টাকা ছিল না। সে ষাঁড়ের কাছে করুণা প্রার্থনা করে এবং তাকে তার অবস্থা সম্পর্কে জানায়। ষাঁড়টি তার প্রতি করুণা প্রকাশ করে এবং শর্ত দেয় যে যদি চামেলি প্রতিদিন বাগানে জল দেয় এবং পাহারা দেয় তাহলে সে টাকা পাবে। তারই সে তাকে প্রতিদিন খাবার দিতে পারে। কিন্তু চামেলি কাজ করতে অস্বীকৃতি জানালো এবং সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে তার পা ব্যথা করতে লাগল। সে ক্লান্ত হয়ে পড়ল এবং বলতে লাগল যে খাবার পেতে তাকে এত হাঁটতে হবে। ইতিমধ্যে সে দূরে এক লোকের বাড়ি দেখতে পেল, যেখানে উঠোনে দাঁড়িয়ে দুটি ছাগল ঘাস খাচ্ছে। চামেলি ভাবল এই ছাগলগুলো নিশ্চয়ই তার নিজস্ব প্রজাতির, ওরা অবশ্যই কিছু খেতে দেবে। সে তাদের কাছে গেল, কিন্তু সেখানেও সে স্পষ্ট উত্তর পেল যে এখানে বিনামূল্যে খাবার নেই। এই ছাগলগুলোকে প্রতিদিন মালিককে দুধ দিতে হবে, তবেই তারা খাবার পাবে। ইতিমধ্যে বাড়ির মালিক, যার নাম হারিয়া, এসেছিল। সে চামেলিকে জিজ্ঞাসা করেছিল যে সে কোথা থেকে এসেছে। চামেলি বলল যে তার বাচ্চারা ক্ষুধার্ত, তাদের খাবারের প্রয়োজন। হারিয়াও একটি শর্ত রেখেছিল যে যদি সে দুধ দেয় তবে সে তাকে প্রতিদিন ভালো খাবার দেবে, কিন্তু চামেলি তা প্রত্যাখ্যান করে এবং সেখান থেকেও চলে যায়। একটু এগিয়ে গিয়ে চামেলি একটি ক্ষেত দেখতে পেল যা খালি ছিল এবং সেখানে প্রচুর ফসল ছিল।